এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে গোপাল ঠাকুরের জন্মদিন, মানে আজ হচ্ছে জন্মাষ্টমী, তাই সকলকে জানাই শুভ জন্মাষ্টমী। আর আমাদের বাড়িতে যেহেতু গোপাল ঠাকুর আছে, তো আমরাও আমাদের মতন করে গোপাল ঠাকুরের জন্মদিনটা পালন করার চেষ্টা করি, মানে জন্মাষ্টমীটা পালন করার চেষ্টা করি। তো আজকের এই ব্লগে আমি দেখাতে চলেছি যে আমরা কিভাবে জন্মাষ্টমীটা পালন করলাম, তো সেটা নিয়েই আজকের এই ভিডিওটা। তো আর বেশি কথা না বলে চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। প্রথমেই সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ভিডিওটা অনেক দিন আগের আর আমি এডিট করে আপলোড করতে অনেকটা দেরি করে ফেলেছি, কেননা আমার মাঝে হচ্ছে ঠান্ডা লেগেছিলো, আরও পার্সোনাল কিছু প্রবলেমের জন্য আমি আর এডিট করার সময় পাইনি। তো যাই হোক, এখানে হচ্ছে আমি ময়দাটাকে ছেঁকে তারপরে হচ্ছে ময়ম দেব। তো মা এখানে আমাকে চিনি আর হচ্ছে তেল দিয়ে দিল। এখন আমি হচ্ছে এটাকে ময়ম দেব। তারপর মানে আমি হচ্ছে ময়দাটা বললাম যে চলো আমি তাহলে ময়দাটা মেখে দিই, আর মা হচ্ছে ওইদিকে ততক্ষণে তাল ঘষে নিচ্ছিল। একসঙ্গে আর কি দুজনে কাজ করলে কাজটা আরও অনেক তাড়াতাড়ি আর কি হয়ে যায়। যাই হোক, আমি এখানে ময়দাটা ময়ম দিচ্ছি। আর আমার যেহেতু কোনো রকমের কিছুই নেই, মানে স্ট্যান্ড নেই, কিছুই নেই, তো আমাকে আমার হাতেই আর কি ভিডিওটা করতে হচ্ছিল, তার জন্য একটু প্রবলেম হচ্ছিল। ঠিক আছে, কোনো ব্যাপার না। আর অনেকগুলো ময়দা যেহেতু ছিল, তাই আমি দুভাগ করে নিয়েছিলাম। প্রথমে এক ভাগের ময়দাটা হচ্ছে মেখে নিয়েছি, আর পরে ওটা মাখবো। আর এখানে হচ্ছে মা তাল ঘষে নিয়েছি এলো, সেটাই আমি দেখালাম। আর ওখানে এটা হচ্ছে সুজি ভিজিয়ে রেখেছে মালপোয়ার জন্য। এখানে হচ্ছে নারকোলটা দেখালাম। যাই হোক, এখানে আমার এইটুকু ময়দা, হাফ ময়দা মাখা হয়ে গেছে। এবার সেকেন্ডটাও আমি মেখে ফেলেছি। আমার ময়দা মাখা কমপ্লিট। এখন হচ্ছে আমি এটাকে ঢেকে রাখবো, নইলে মানে রেস্টে রাখবো আর কি, তাহলে পরে লুচিগুলো আরও ভালো হয়। যাই হোক, এখন আমি হচ্ছে নারকেল কোড়াবো। তো যেহেতু বললাম আমাকে একাই করতে হচ্ছে ভিডিওগুলো, যার জন্যে আমি সমস্ত ভিডিওটা দেখাতে পারলাম না। এখানে আমার হচ্ছে একটা মালই কোড়ানো হয়ে গেছে, সেটাই আর কি চেষ্টা করছিলাম যে ভিডিও করা যায় কি না। আর মায়ের এখানে তাল ঘষাও হয়ে গেছে, তেল কোরানো শেষ। এখন হচ্ছে মা এটা নারকেলটা মেখে নিয়েছে নাড়ুর জন্য, আর এটা তাল জাল দেবে, তার জন্য তালটাও রেডি করে ফেলেছে। আর এটা হচ্ছে মালপোয়ার ব্যাটারটাও এখানে তৈরি করে ফেলেছে, আর এটা তালের বড়ার সেই মাখাটাও করে ফেলেছে। এখান থেকে সব কিছু আর কি মেখে রেডি করে নিয়ে গেল। আর এখন হচ্ছে মা এক এক করে সব কিছুই রান্না শুরু করে দেবে। আগের দিনই মা সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে রেখে দিয়েছে। আর এই থালার এটা হচ্ছে কলার বড়া করা হবে, সে মাখাটাও এখানে করে ফেলেছে। আর এখন হচ্ছে নাড়ুটা তৈরি করবে, তো মা সেটাই বসিয়ে দিল। এটা আমাদের হয়ে গেছে। এখন মা এটা নামিয়ে ফেললো নাড়ুর জন্য। এবার এটা গরম গরম থাকতেই নাড়ুটা বানিয়ে নিতে হবে, নইলে ঠান্ডা হয়ে গেলে আবার এটার পাক আসতে চায় না। এক এক করে আমাদের সমস্ত নাড়ু এখানে আমরা বানিয়ে নিচ্ছিলাম। আমাদের সমস্ত নাড়ু এখানে তৈরি। আর এটা হচ্ছে সুজি রান্না করছে। সুজিটা রান্না হয়েও গেছে, একটু পাতলা হয়েছে, মানে সুজিটা কম হয়ে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। এইটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই জমে আসবে, তখন আর অতটাও অসুবিধা হবে না।
মা এখন সুজিটা নামিয়ে ফেলবে। এখানে মা তাল জাল দেবে এখন। এই সময়টা না তাল জালের সময় ভীষণ ভয় করে, কিভাবে যে ফোটে, এরকমভাবে ফুটলে না ওটা যখন গায়ের মধ্যে ছিটে আসে তখন ভীষণ লাগে, ভীষণ গরম তো, কেমন ওই যে বেশ লাভার মতন লাগে দেখতে এই জিনিসটা। সুজিটা এখানে দেখাচ্ছি, ওখানে নাড়ুগুলো রয়েছে, আর তাল জালটাও আমাদের এখানে কমপ্লিট। সবই খুব বেশি করে করা হয়নি, তাল জালটা একদম অল্প করেই করা হয়েছে। আর এখন হচ্ছে লুচিগুলো ভেজে নিচ্ছি, মা হচ্ছে লুচি বেলে দিচ্ছে আর আমি হচ্ছে এখানে লুচিগুলো ভেজে নিচ্ছি। অনেকগুলো লুচি আমার ভাজা অলরেডি হয়েও গেছে। ময়দাটা অনেকক্ষণ আগে যেহেতু মেখে রেখেছিলাম, যার জন্যে লুচিগুলো বেশ ভালোই ফুলেছে। আর ফুলকো ফুলকো লুচিগুলো না মানে দেখতেও কি সুন্দর লাগে। আমাদের লুচি, মালপোয়া আর বড়া এগুলো হচ্ছে অনেক বেশি পরিমাণে হয়েছে, যেহেতু অনেকজনকে আর কি আবার দেওয়ার ছিল, তো সেই কারণেই একটু বেশি করেই করা হয়েছিল এখানে। এখানে আমাদের সমস্ত লুচি ভাজা হয়ে গেছে, আর ওখানে আমি সব কিছু আর কি ঢেকে রেখে দিয়েছিল, তো সেটাই আমি খুলে দেখাচ্ছি যে কি কি এখন রেডি হয়েছে। এখনও অনেক কিছু বাকি, এখনও মালপোয়া বানানো বাকি, তালের বড়া বানানো বাকি, কলার বড়া বানানো বাকি, তারপর তো আরও ঠাকুরের পুজো করা বাকি, সবটাই বাকি। এখানে গোপাল ঠাকুরকে দেখালাম, সে বসে রয়েছে, তুমি বসে থাকো, আমাদের রান্না হলে তখন তোমার কাছে আসবো। এখানে এটা হচ্ছে কলার বড়া, এখন আগে মা ভেজে নেবে। আমার না কলার বড়াটা বেশি ভালো লাগে খেতে, আমি তালের বড়াটা খুব একটা খেতে পারি না, মানে তালটা না আমার খুব তেতো তেতো লাগে, তো সের জন্য আমার ভালো লাগে না খুব একটা, কিন্তু কলার বড়াটা আমার ভীষণ পছন্দ। এখানে আমি ডিটেলসে অত কিছু বলতে পারলাম না, মানে আসলে কি কি দিয়ে মা তৈরি করেছে সেগুলো মা খুব ভালো মতো জানে, আমি খুব একটা ভালো মতো জানি না, যার জন্য ডিটেলসে আমি আর রেসিপিটা দিতে পারলাম না। যদি তোমাদের মনে হয় যে তোমরা রেসিপিটা জানতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো, আমি তখন তোমাদেরকে বলে দেব, অথবা আমি একটা ভিডিও করবো ওখানে। এগুলো হচ্ছে কলার বড়া। আমি ভিডিওটা অনেক দিন আগের ছিল, মানে এখন আমি ভয়েস দিচ্ছি অনেক দিন পর, কিন্তু এখন দেখে আমার আবার খিদে পেয়ে গেল। আর এটা এখন হচ্ছে মা তালের বড়া করে নিচ্ছে, ভেজে নিচ্ছে। আমি এগুলো না খুব একটা পারি না ভালো মতো, এটা তাই মাই করে, মাই ভালো মতন পারে।
এই যে এগুলো হচ্ছে তালের বড়া। তালের বড়াও অনেকগুলো হয়েছিল, যদিও বলতে গেলে সবাইকে দিতে দিতে মানে আমাদের এর যা আছে তার হাফেরও কম আর কি আমাদের জন্য ছিল। যদিও সবই তো বানানো হয়েছে, সবাইকে দেবে তার জন্যই তো আরও বানানো হয়েছে। আর এখানে হচ্ছে মা এখন মালপোয়া ভেজে নিচ্ছে। মালপোয়াটাও আমার ভীষণ পছন্দের, মানে গোপাল ঠাকুরের যে যে জিনিসগুলো পছন্দের মোটামুটি সেগুলো আমারও অনেক কিছু আছে যেগুলো আমারও খুব পছন্দের। মালপোয়া না আমার একটু কড়া করে ভাজলে ওটাই বেশি ভালো লাগে, কিন্তু যদিও কড়া করে ভাজলে না সেটা সঙ্গে সঙ্গে খেলে বেশি ভালো হয়, কিন্তু এটা যেহেতু অনেকক্ষণ পর খাওয়া হবে তাই এটা একটু হালকা করে এরকম সাদা সাদা থাকাকালীনই নামিয়ে ফেললে বেশি ভালো হয়, মানে পরে আর কি খেতে ওটা বেশি ঠিকঠাক লাগে। আর যেগুলো কড়া করে ভাজা হয় তাহলে ওটা পরে ঠান্ডা হয়ে গেলে না ওটা খুব শক্ত শক্ত হয়ে যায়। যাই হোক, এখানে আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, এখন আমার হেল্প করার মতন কোনো কাজই আর কি ছিল না, তো আমি আবার ওই ঘরে যাচ্ছি। ওই ঘরে গিয়ে আমি দেখাতে যাচ্ছি যে কি কি জিনিস আমাদের রেডি হয়ে গেছে। ভীষণ গরম ছিল সেদিনকে। গোপাল ঠাকুর ওখানে বসে রয়েছে, এখানে হচ্ছে আমি সব কিছু ঢেকে রেখেছে যেগুলো যেগুলো তৈরি হয়ে গেছে। আর এখানে মা এক এক করে অনেকগুলো মালপোয়া ভাজাচ্ছিল, তো মা হাফের মতন মালপোয়া ভেজে দিয়ে গেছে। আর ওদিকে তখন আমাকে বলল যে তুই তাহলে বাকিগুলো ভাজ। আর তারপর ওখানে মা হচ্ছে ঠাকুরের ওখানে সমস্ত ফল টল ওগুলো সব কিছু কেটে সমস্ত কিছু গোছানোর জন্য মা ওদিকে চলে গেছে। এরপর হচ্ছে আমি মালপোয়াগুলো ভেজেছিলাম, যার জন্য আমাকে আর কি ভিডিও করে দেওয়ার মতন কেউ ছিল না, তাই পরে আর লাস্টেরগুলো আর ভিডিও করা হয়নি। এখানে দেখাচ্ছিলাম যে সমস্ত মালপোয়াগুলো এইভাবে রেখেছিলাম। আর এখন হচ্ছে গোপাল ঠাকুরের স্নান করানো হচ্ছে। প্রথমে এটা ঘি দিয়ে মাখানো হলো আর কি, তারপর এটা মধু দেওয়া হলো। তারপর এটা হচ্ছে দই দেওয়া হলো। এখন দুধ দিয়ে স্নান করানো হচ্ছে। কি মিষ্টি লাগছে তাই না? এখন এটা হচ্ছে ফলের রস দিয়ে স্নান করানো হচ্ছে। আর এটা এমনি নর্মাল জল দিয়ে আবার স্নান করানো হলো। এখানে মায়ের আঁচল দিয়েও একটু গোপাল ঠাকুরকে মুছিয়ে দিচ্ছিল। আর এখানে গোপাল ঠাকুর তার নতুন জামা পরে ফেলছে। খুব মিষ্টি লাগছিল সেদিনকে গোপাল ঠাকুরকে দেখতে। গোপাল ঠাকুরকে এমনিও দেখতে খুব মিষ্টি। এখানে গয়না পরছে এখন ঠাকুর। এখানে বাসিও দিল। আর এখানে লুচিগুলো দেখালাম, এটা লুচি, এটা তালের বড়া, ওখানে মা সব ফল কেটে রেখেছে, এটা মালপোয়া, তারপর ওখানে ছিল ওটা হচ্ছে কলার বড়া, নাড়ু, সুজি, এটা তাল জাল আর কি। তো সব কিছু এখানে মা সুন্দর করে সাজিয়ে রেখেছে। এবার এক এক করে সব
একটা হচ্ছে ঠাকুরের থালায় থালায় বেড়ে দেবে। আসনটাও মা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে। ওই যে আমাদের গোপাল ঠাকুর। তো ময়ূরের পালকও একটা কিনে আনা হয়েছিল, আর যেটা একদম সিংহাসনের ওপরে যেটা, সেটা হচ্ছে আগের বছর আনা হয়েছিল। এখন মা হচ্ছে সব কিছু সাজিয়ে দিচ্ছে প্লেটে প্লেটে করে। এরপর মা পুজো শুরু করবে। এখানে মা হচ্ছে কৃষ্ণের অষ্টশত নাম জপ করছিল। হরিনাম বিনে হেরা গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জীবন যায় দিনে দিনে, দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে, নাম অজিল রাধা কৃষ্ণ চরণ বিন্দে। কৃষ্ণের ভজিবার তরে সংসারেতে আইল, মিছে মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। ফল রূপে পুত্র কন্যা ঢাল ভাঙে পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষী বাসা করে। যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকী গোদরে, মথুরাতে দেবগণ পুষ্পবৃষ্টি করে। বসুদেব রাখিয়া এলো নন্দনের মন্দিরে, নন্দের আলয়ে কৃষ্ণ ধীরে ধীরে বাড়ে। নিচি নন্দ রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম যাদুবাচাধন। উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল। আর সুবল রাখিল নাম ঠাকুর কানাই, শ্রীরাম রাখিল নাম রাখাল রাজা ভাই। ননীচোরা নাম রাখে যতক গোপিনী, কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী। কুঞ্জা রাখিল নাম পতিত পাবন হরি, চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশধারী। অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া। পূর্ণমণি নাম রাখে দেবচক্রবাণী, বজমালী নাম রাখে বর্ণের হরিণী। গজহস্তি নাম রায় আমাদের, রায় আমাদের, রায় আমাদের, আমরা রায়ের, রায় আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ, নইলে শুধুই মদন। সুখ বলে আমার কৃষ্ণ শিরে ধরেছিল, শাড়ি বলে অমনি রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন। সুখ বলে আমার কৃষ্ণ মথুরার ময়ূর পাখা, শাড়ি বলে আমার রাধার নামটি তাতে লেখা। মা আরতি করে নেবে, তাহলেই আমাদের পূজা আজকের মতন শেষ। পুজো করা শেষ। এখন হচ্ছে সমস্ত ফল সমস্ত প্রসাদ আর কি এখানে মার সবাইকে দেবে, তার জন্য থালায় বেড়ে নিচ্ছে। আর আমাকেও দিয়েছে, যদিও আমরাও আগে প্রসাদ খেয়ে নিয়েছি।
সবাইকে প্রসাদ দেওয়া এখানে হয়ে যাওয়ার পর আমরা আবার প্রসাদ বেড়ে নিয়ে গেছিলাম আমার আর ঠাকুরদার বাড়ি আছে, তো সেই ঠাকুরদার বাড়িতেও হচ্ছে গোপাল ঠাকুর আছে, সেখানেও পুজো করা হয়েছে। তো সেই বাড়িতে আমাদের বাড়ির প্রসাদও নিয়ে যাচ্ছিলাম আর সেখানে গিয়ে গোপাল ঠাকুরকেও দেখে আসলাম, ওই বাড়ির প্রসাদও খেয়ে আসলাম। এখানে আমি আর আমার মা যাচ্ছিলাম রেডি হয়ে বিকেলবেলা। সেই সময় আকাশটা ভীষণ সুন্দর লাগছিল, তাই ভাবলাম যে একটা ছোট্ট করে ভিডিও করি। এখানেও গোপাল ঠাকুরকে কি সুন্দর লাগছে, কি মিষ্টি লাগছে, সত্যি ভীষণ ভালো লাগে আমার। আমাদের এই বাড়িতে বার্ষরিক কালী পুজো আর কি হয়, সেই যখন কালী পুজো আসবে তখন আমি চেষ্টা করব কালী পুজোরও একটা ছোট্ট করে ব্লগ করার। তো যাই হোক, আজকে মতন এই ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।